Welcome learner. Today we will discuss class 12 poetry section. Poetry name Shall I Compare Thee to a Summer Day, written by William Shakespeare. So আজকে আমরা আলোচনা করব Shall I compare thee to a summer day? Okay, written by William Shakespeare. First of all, we should know the author's details. So let's start. William Shakespeare was a famous English poet and also a dramatist, 16th century poet. He wrote so many sonnets and tragedies, comedies and historical plays, as well as he also a successful playwright. Some of his noted work, as we know, Macbeth, Midsummer Night, King Lear, Hamlet, Julius Caesar, okay, and so many things. Midnight's Dream, Venus and Adonis. Shakespeare, including whole lifetime, wrote in about 150 sonnets, and it is one of them. It is one of his creation, sonnet number 18. This is sonnet number 18. And more importantly, he has some category, like every single creation of his, he has a uniquely present, because sonnet number 18, we can see his variation, writing style, and every para we can see here, every 4-line stanza, 4 lines, there is a 4-line stanza, and there is at the last we can see 2 concluding couplet. Okay, this is concluding couplet. This is his main unique style of his writing. Okay, তো কথা না বাড়িয়ে আমরা এখন তার সোজা পোয়েমের মধ্যে চলে যাচ্ছি। আরেকটা বিষয় জানার, যে এই পোয়েমটা নিয়ে অনেক ক্রিটিকের মধ্যে অনেক বিতর্কও রয়েছে, যে আদৌ কি সে এই পোয়েমটা কাকে উদ্দেশ্য বা কাকে ডেডিকেট করে লিখেছে। যে অনেকে মনে করেন যে তার বন্ধুকে ডেডিকেশন করে লিখেছে, অথবা অনেকে মনে করে তার ভালোবাসাকে, ব্ল্যাক লেডি যে ছিল তাকে ডেডিকেশন করে লিখেছে। তো প্রথমেই আমরা শুরু করব পোয়েমটা। তো দেখো, যে পোয়েমের যে টাইটেলটা আছে সেটাই কিন্তু প্রথমের ফার্স্ট লাইনটাই আমাদের সেটাই, শাল আই কম্পেয়ার দি টু এ সামারস ডে। তো এটার বাংলা অনুবাদটা এরকম, যে আমি কি তোমাকে কোনো একটা গ্রীষ্মের দিনের সাথে কি তুলনা করতে পারি। দেখো, কোশ্চেন মার্ক শেষে, আমি কি তোমাকে কোনো গ্রীষ্মের একটি প্রখর, দেখো আমাদের এখানে কি হয়, আমাদের সাধারণত ভারতবর্ষে বা এশিয়ার মতো জায়গাতে যেখানে আমরা আছি, সেখানে কি হয়, গ্রীষ্মের দিনটা আমাদের কাছে খুবই একটা বিরক্তিকর, ভালো লাগে না। কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি বা যে সমস্ত জায়গায়, ইংল্যান্ডের মতো জায়গায় যেখানে কবির জন্ম বা যেখানে ক্রিয়েশন, সেখানে কিন্তু গ্রীষ্মের দিনটা তারা উপভোগ করে। তাদের সবসময় চির শীত বা চির বসন্ত থাকে বিরাজমান, সেখানে যদি গ্রীষ্মকালটা তারা এনজয় করে, সেই ক্ষেত্রে তাদের এই গরম দিনটাকে তারা উদযাপন করে। তো এতটাই সে চার্মফুল হয়েছে, যে কবিতার বা বন্ধু বা লাভার বিলাভেটকে দেখে, যে এতটাই চার্ম হয়েছে যে সেই দিনটাকে তার গ্রীষ্মের দিনের সাথে কম্পেয়ার করছে। বুঝা গেল? এরপরে দ্বিতীয় লাইনটায় দেখো কি বলছে, আরেকটা জানার আছে, সেটা হচ্ছে দি। কেনই বা দি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দি? দিস ইজ দ্য ওল্ড ইংলিশ ফর্ম, দি মানে ইউ, ওল্ড ইংলিশ ফর্মে দি। শাল আই মানে আমি কি তোমাকে কম্পেয়ার করতে পারি ইউ টু এ সামার ডে। ওকে, এর পরের লাইনটা দেখো, দাও মানেও কিন্তু তোমার, সিমিলার মিনিং, দাও মানেও ইউ অথবা ইয়োর।
ইউর আর্ট মিনস তোমার যে ক্রিয়েশন, তোমার যে অবদানকে, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তোমার যে কীর্তি বা তোমার বিভিন্ন সৃজনশীলতা তোমার, হ্যাঁ, এগুলো খুবই লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, মানে খুবই আমার কাছে খুবই আনন্দদায়ক এবং খুবই আমাকে উষ্ণতা প্রদান করে, এরকম একটা। রাফ উইন্ড ব্লু শেকস দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ড মিনস শুষ্ক, রাফ ROUGH, রাফ মেন হচ্ছে শুষ্ক, খুবই শুষ্ক বায়ু। ডু শেক, শেক মানে দুলিয়ে দেয়। দ্য ডার্লিং বার্ডস অফ মে, মে মাসের যে শুষ্ক বার্ডস মানে কুড়িগুলোকে যখন প্রচণ্ড হাওয়াতে এসে যখন দুলিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায়, এরকম একটা শুষ্ক হাওয়ার মতো তোমার এই গ্রীষ্মের দিনের মতো এই শুষ্ক হাওয়াটা যেন একটা শুষ্ক কোনো একটা ফুলকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে। অ্যান্ড সামার লিজ হ্যাভ অল টু শর্ট এ ডে, এই সামার যে গ্রীষ্মের দিনটা, লিজ হ্যাভ অল টু শর্ট এ ডে, এই দিনটি কিন্তু এই গ্রীষ্মের দিনটা কিন্তু খুবই অল্প সময়ে বিরাজমান আমাদের এখানে, খুব অল্প সময়ের মধ্যে যে আমাদের আনন্দ তৃপ্তি দিয়ে যাচ্ছে, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে এই অল্প সময়ের মধ্যে দিয়ে যায়। ফার্স্ট স্ট্যান্জা কমপ্লিট, এখন আমরা সেকেন্ড স্ট্যান্জায় আসছি। সামটাইম টু হট দ্য আইজ অফ হেভেন শাইন্স, খুবই ইম্পর্টেন্টলি আইজ অফ হেভেন মিনস, এখানে আইজ অফ হেভেন, স্বর্গের আইজ মানে চোখগুলো কাকে বোঝানো হচ্ছে? সূর্য চন্দ্রকে এখানে আইজ অফ হেভেন বলা হচ্ছে, ঠিক আছে? তোমার চোখগুলোকে যেন আইজ অফ হেভেন মানে চোখগুলোকে যেন সূর্য চন্দ্রের মতো মনে হচ্ছে, এরকম শাইন্স মানে জ্বলছে। ওকে, আইজ অফ হেভেন, এখান থেকে কোশ্চেন হতে পারে, আইজ অফ হেভেন মানে সূর্য চন্দ্রের মতো তোমার চোখটাকে মনে হচ্ছে। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিম, দেখো একটু আগে আমরা বলছিলাম হিজ যেহেতু বলা হচ্ছে তাহলে তার অবশ্যই তার বন্ধুর কথা বলা হচ্ছে, এখানে একটা মানে মেল পার্টের কথা বলা হচ্ছে যেহেতু হিজ বলা হচ্ছে, তাহলে অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেকশন ডিম। ওকে, গোল্ড কমপ্লেকশন, গোল্ড মিন হচ্ছে সোনালী বর্ণের, কমপ্লেকশন মানে গায়ের রং, তোমার গায়ের বর্ণটা যেন দেখে মনে হচ্ছে একদম সোনালী আবরণ মুক্ত, আবরণ যুক্ত, ডিম জ্বলে উঠছে। And every fair from fair sometime declined, খুব ইম্পর্টেন্ট লাইন, and every fair from fair sometime declined, অনেক সময় এই তোমার এই এত উজ্জ্বলতার মধ্যেও ডিক্লাইন মানে কমে যাওয়া, ডিক্লাইন মানে হচ্ছে কমে যাওয়া, কমে যায়। সামটাইম ডিক্লাইন, তোমার এই গোল্ড কমপ্লেকশন আগের লাইনেই বলা হলো যে তোমার এই গোল্ড কমপ্লেকশন, কিন্তু পরের লাইনে দেখো ডিক্লাইন মানে বলা হচ্ছে কমে যাচ্ছে। ওকে, বাই চান্স অর নেচারস চেঞ্জিং কোর্স আনট্রিম, কোনো সময় নেচারের পরিবর্তে এই কোর্স, নেচার যে পরিবর্তনের সাথে সাথে এটা ঘটছে। বাট দ্য ইটারনাল সামার শাল নট ফেড, কিন্তু সবকিছু শেষ হয়ে যেতে পারে কিন্তু তোমার এই চিরন্তন যে গ্রীষ্মের ছোঁয়া এটা কোনো সময় তোমার থেকে মুছে যাবে না, মানে সবকিছু মুছে যাবে কিন্তু তোমার মধ্যে থেকে এই গ্রীষ্মের যে মতো যে শুভ্রতা এটা কখনোই তোমার থেকে মলিন হবে না, মুছে যাবে না। নট লুজ পজিশন, কখনোই তোমার এই পজিশনটা নষ্ট হবে না। অফ দ্যাট ফেয়ার দাও হোস্ট, তোমার এই সৌন্দর্যটা কখনোই নষ্ট হবে না। নট শাল ডেথ ব্র্যাক দাও ওয়ান্ডারেস্ট ইন শেপ, মৃত্যুও যেন তোমার কোনো সময় তোমার কাছে নিয়ে যেতে পারবে না। নট শাল ডেথ ব্র্যাক, ডেথ মানে মৃত্যু, কোথায় নিয়ে যাবে না? মৃত্যু তোমাকে নিয়ে যেতে পারবে না। when in eternal time thou growest, যত চিরন্তন কাল অবধি তোমার এই জীবনটা থাকবে ততদিন পর্যন্ত চলবে। তারপরে কনক্লুডিং যে কাপলেটটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, এখন এটা বলছি আমি, তাও শোনো মন দিয়ে। So long as man can breathe or eyes can see, যতদিন পর্যন্ত মানুষ পৃথিবীতে থাকবে, চোখ দিয়ে দেখবে, হ্যাঁ, এবং নিঃশ্বাস প্রশ্বাস নিতে থাকবে,
সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। এটা কোনটার কথা বলা হচ্ছে? যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ থাকবে, তারা চোখে দেখবে, নিঃশ্বাস প্রশ্বাস নেবে। আমরা একটা কথা বলি না, যতদিন সূর্য চন্দ্র থাকবে তোমাকে সবাই মনে রাখবে। এরকম ভাবে কবি এই কনক্লুডিং লাইনের মাধ্যমে, কনক্লুডিং কাপলেটের মাধ্যমে, কনক্লুডিং দুটো লাইনের মাধ্যমে বোঝাতে চেয়েছে যতদিন পর্যন্ত এই পৃথিবীতে মানুষজন থাকবে, তাদের চোখের আলো থাকবে এবং কি বলছে, তাদের বিশ্বাস বা আশ্বাস নিঃশ্বাস প্রশ্বাস থাকবে, ততদিন পর্যন্ত তোমার মানে কি এই যে তার চিরন্তন ভালোবাসার কথাগুলো যে সে লিখে গিয়েছে, এটা বাস্তবে থাকবে। সো লং লিভ দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি। এবং যতদিন পর্যন্ত মানুষ এগুলো পড়বে, তার মাধ্যমে তুমি চির অমরত্ব হবে এই তাদের মাঝখানে থাকবে। এইভাবেই শেক্সপিয়ার এই পোয়েমটির মাধ্যমে বর্ণনা করেছে। তো পোয়েমটা তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। তো এইভাবে এইটা, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং দিস সনেট নাম্বার 18।